হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা 2026 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 213। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 তাপের অধিকতম সুপরিবাহী ধাতু হলো তামা। নেক্সট প্রশ্ন বলছে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ। তাপের একক জুল। চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। সালফারকে বাতাসে পোড়ালে পাওয়া যায় SO2। Zn প্লাস Cu2 প্লাস Zn2 প্লাস Cu বিক্রিয়ায় কোনটি জারক দ্রব্য? এটা হচ্ছে Cu2 প্লাস। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উদাহরণ হচ্ছে CH3COOH। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে পদার্থ কোনটির সাহায্যে? আয়নের সাহায্যে। অপশান নাম্বার সি। নেক্সট রয়েছে বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি? জানলা দরজা বন্ধ করে বন্ধ ঘরের ভিতর। এরপর 2 দাগের প্রশ্ন 1 ক্যালোরি সংজ্ঞা দাও। উত্তর তোমরা টেক্সট বইয়ের 30 নম্বর পেজের রয়েছে উত্তর। তোমরা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা, বরফ গলনের লিনতাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লেখো। তোমরা এই বিক্রিয়াটি লিখবে, দেখে নাও। Ca+2H2O ঠান্ডা জল, এটা হবে কি CaOH2 প্লাস হাইড্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইলেকট্রন কণার চার্জ কী প্রকার হয়? এটা হবে ধনাত্মক। অ্যানোডে কী প্রকার বিক্রিয়া ঘটে? জারণ। বিশুদ্ধ জল তৈরি সুপরিবাহী না কুপরিবাহী? কুপরিবাহী। এলইডি পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। নেক্সট বলছে দেখো 3 বাষ্পায়ন বা বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লেখো। এটা হচ্ছে তোমাদের রায় মার্টিন সয়কা বইয়ের 114 নম্বর পেজে রয়েছে। বাষ্পায়ন আর স্ফুটন উত্তর তোমরা দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে বলছে 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি বাড়ানো যায়? এটা 98 নম্বর পেজে আছে, 98। এই উত্তরটা এখান থেকে লিখবে তোমরা। এটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে যে তাপগ্রাহী আর তাপমোচী বিবর্তন কাকে বলে? এটা টেক্সট বই তোমার 98 নম্বর পেজে আছে। দেখো তাপমোচী বিক্রিয়া কাকে বলে? এখান থেকে এতটা লিখবে। আর তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে? এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে এতটা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য 304 নম্বর পেজে রয়েছে। এখান থেকে লিখবে, দেখো পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। টেক্সট বইয়ের এটা 95 নম্বর পেজে আছে। দেখো অনুঘটক বৈশিষ্ট্য এখানে রয়েছে, মোট 3টে পয়েন্ট রয়েছে, এখানে 3টে পয়েন্ট লিখে নেবে। পরের প্রশ্ন বলছে দেখো যে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। 115 নম্বর পেজে আছে এটা, এখানে লিখে নেবে, দেখে নাও। 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার এখানে রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে
বিভব পার্থক্য কী হয়, বজ্রপাত সৃষ্টি করে সংক্ষেপে লেখো। আর সবচেয়ে উঁচু স্থানে ধাতব দণ্ড আটকানো হয় কেন, নিরোধক রূপে, নিরোধক রূপে লাগানো হয়। আর যেটা বিভব পার্থক্য কী হয় বজ্র সৃষ্টি করে সেটা দেখে নাও, 386 নম্বর পেজে আছে। এখান থেকে তোমার লিখবে প্রশ্নটা, উত্তর তোমার এখান থেকে লিখবে। এই প্রশ্নটা এখান থেকে শুরু করবে এখান পর্যন্ত, এবং এখান থেকে এখান পর্যন্ত পুরোটা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর যে লাইফ সায়েন্স জীববিজ্ঞান, একটা মানবের যে ব্যাকটেরিয়া প্লেগ রোগ সৃষ্টি করে তার জন্য দায়ী। এটা হবে অপশান নাম্বার সি। চিনি পাওয়া যায় এমন একটি ফসল, আখ। একটি মাইনর কাপের উদাহরণ, বাটা। নেক্সট প্রশ্ন দিয়ে দেখ, একটা বসন্ত রোগকে সংক্রামক বলা হয় কেন, 418 নম্বর পেজে আছে, 418 নম্বর পেজে দেখে নাও। তো উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে এই প্রশ্নটা, এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে আর এখান পর্যন্ত লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এনপিকে সার বলতে কি বোঝো, 544 নম্বর পেজে আছে। দেখে নাও এনপিকে কি, এখান থেকে পুরোটা লিখবে এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি মাংস উৎপাদনকারী মুরগি জাতের নাম অনেকগুলো রয়েছে, লিখবে আমিল বা ব্রাহ্মা বা কোচিন ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 3 দাগের একটা, কোভিড-19 কি মহামারী ছিল, তোমার মন্তব্যের কারণ সহলে বুঝিয়ে লেখো। 413 নম্বর পেজে আছে, 413 নম্বর পেজে। তোমার এটা এখান থেকে লিখবে 12 নম্বর পেজে। তো এখান থেকে তোমার লিখবে, এখান থেকে শুরু করবে আর এখান পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে কোন ভারতীয় বিজ্ঞানী কাজের ওষুধ তৈরি করেন, হচ্ছে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী ও উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। একটি উদাহরণের সাহায্যে সংক্ষেপে শস্য আবর্তন সংক্ষেপে লেখো আর তার গুরুত্ব লেখো। 530 নম্বর পেজে রয়েছে, 530। এটা এখান থেকে তোমরা লিখবে, দেখে নাও তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে, এখান থেকে তোমরা লিখবে, শুরু করবে প্রশ্নটা এখান পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, যে রাসায়নিক দমন পদ্ধতি ক্ষতিকারক প্রাণীদের খুব তাড়াতাড়ি মৃত্যু হলো, তার সমস্যা নানা সমস্যা দেখায়, 3টি কারণ লেখো। 210 নম্বর পেজে। উত্তর তোমার এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে 1 2 3 4 5, 5টা পয়েন্ট আছে, দেখে দেখে লিখে নেবে। টেক্সট বই 210 নম্বর পেজে রয়েছে।